দেখাটা কতটা জঘন্যতম অপরাধ। মনে রাখবেন, নন মাহরাম বিবাহ বহির্ভূত যতগুলো সম্পর্ক আছে, যত সম্পর্ক যাদের সাথে বিবাহ বৈধ, বিবাহ করা যায় এমন প্রতিটা মহিলাকে তার সাথে জিনা করা তো দূরের কথা, তাকে দেখাও জিনা, তাকে কি দেখাও জিনা। এর ভয়াবহতা কতটা হতে পারে, এর ভয়াবহতা কত হতে পারে, এর শাস্তি কত ভয়ঙ্কর, এটা যদি আমরা জানতাম, আল্লাহর কসম কোনো মহিলার দিকে ফিরেও তাকাতাম না। জিনা করা তো দূরের কথা। দেখেন, আল্লাহ তাআলা প্রথম অর্ডার দিলেন কাদেরকে? প্রথম অর্ডার দিলেন পুরুষদেরকে। সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম অর্ডার দিলেন পুরুষদেরকে। হে পুরুষেরা, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, নিজেদেরকে মুসলিম দাবি করো, তোমরা আগে তোমাদের চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এটাই তোমাদের জন্য উত্তম কাজ, এটাই তোমাদের জন্য উত্তম কাজ। তোমরা যা করো আল্লাহ সব দেখেন। এর পরের আয়াতেই মহিলাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন। এরপরে আয়াতে কাদেরকে উদ্দেশ্য করলেন? মহিলাদেরকে। 31 নম্বর আয়াতে বলছেন, সময় সংক্ষিপ্ত, আমি শর্টকাটে বলবো ইনশাআল্লাহ। তো মহিলাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন একই কথা, যে মহিলারা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করো, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো, নিজেদেরকে হেফাজত করো, নিজেদের লজ্জাস্থান হেফাজত করো। মানে ব্যাপারটা এরকম যে কোনো একজন মানুষ যদি ক্ষেত করে, কোনো একটা ফসল চাষ করে, তো এই ফসলটা, গরু ছাগলের কাজ কি? ফসল খাওয়া, ঠিক কিনা বলে? গরু ছাগলের কাজ কি? ফসল খাওয়া। আপনি সারাদিন বলেন না কেন যে তুমি ফসল খেও না, কাজ হবে? বলেন, ওকে ছাড়ে দিলে কি খাবেই, ঠিক কিনা? তো একটা ফসল চাষ করার পরে চাষিকে বলা হলো তুমি চারপাশ দিয়ে কি দাও? বেড়া দাও, চারপাশ দিয়ে বেড়া দাও। আর গরুকে করা হলো কি? গরুর মালিককে বলা হলো তুমি গরুর মুখকে বন্ধ করে দাও। এখন বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা এর ধারে কাছেও যেও না। তোমরা কি এর ধারে কাছেও যেও না। পুরুষকে আল্লাহ তাআলা বললো তোমরা নিজেদের চক্ষুকে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করো। নারীদেরকে বলা হলো তোমরাও তোমাদের চক্ষুকে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এরপর আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, এরপরে বললেন তোমরা জিনার ধারে কাছেও যেও না। আগে কি করলেন? খালি বলেন না ধারে কাছে যেও না, আল্লাহ ব্যবস্থাপনা করলেন। পুরুষকেও টোপ দিলেন, পুরুষের লজ্জাস্থান, পুরুষের চোখকেও বন্ধ করে দিলেন, নারীর চোখ, নারীর লজ্জাস্থানকেও বন্ধ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, কারণ তোমরা জিনার কাছে যাবে না। কেন? কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা সবচেয়ে জঘন্যতম কাজ। সবচেয়ে কি? জঘন্যতম কাজ। ওয়াসা সাবিলা, এটা এতটাই জঘন্যতম কাজ যেটার ভয়াবহতা পৃথিবীর কারো জানা নেই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। নিষেধ করার পরেও যদি কেউ চায়, শাস্তি আছে না নাই বলেন? আপনার ফসল যদি কোনো পশু খায়, তাহলে সেই পশুটা কি করা হয়? ধরে নিয়ে যাওয়া হয়, নাকি বলেন? ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, টাকার বিনিময়ে সেটাকে ছাড়ানো হয়, নাকি বলেন? ভুল বলছি? তো আল্লাহ তাআলা প্রথমে বিধান করে দিলেন, নিষেধ করে দিলেন। এরপরেও যদি কেউ চায়, এরপরেও যদি এমন কর্মকাণ্ড করে, তার জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ কি করে দিলেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যারা এমন কাজ করবে, জিনার ধারে কাছেও যারা যাবে, জিনা যারা করবে, তারা যদি অবিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেককে ধরে 100টা করে বেত্রাঘাত করতে হবে। কি করবে? 100টা করে বেত্রাঘাত করবে। এখন শাস্তি দেওয়ার পর আপনার মনে হবে আরে ইসলাম কত কঠিন রে, এরকম শাস্তি যে 100টা বেত্রাঘাত, ও কি বাঁচবে? এই ঘটনা ঘটার আগে বলেন তো তাকে কি ওই কাজ করতে বলেছিল আল্লাহ তাআলা? কতভাবে নিষেধ করা হয়েছে, কতভাবে বোঝানো হয়েছে। এরপরেও সে যখন বুঝটা মানেনি, তার শাস্তি কি? 100টা বেত্রাঘাত। এখন আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে মনে হতে পারে আরে ইসলাম মনে হয় কত কঠিন। একবার চিন্তা করেন তো, আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে যদি কেউ এরকম জিনা করে, আপনার কেমন লাগবে? ওকে তো খুন করতে মন চাবে, ঠিক না বলে? ওই ছেলেকে খুন করতে মন চাবে না? বোনকেও আপনি শাস্তি দিবেন, কিন্তু তুলনামূলক বোনকে কম শাস্তি দিবেন। বোনের তুলনায় ওই পুরুষকেই বেশি দায়ী করা হবে, ঠিক না বলেন? বা পুরুষের পক্ষে যারা আছে তারা পুরুষের দোষটা কম দিকে ওই মহিলাকে বেশি দোষারোপ করবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? দুইজনই সমান অপরাধী, দুইজনকেই 100টা করে বেত্রাঘাত করতে হবে। আর যদি তারা বিবাহিত হয়, বিবাহিত যদি হয়, তাদের শাস্তিকে এর সাথে যোগ করতে হবে রজম। কি যোগ? রজম। মানে ওর 100টা বেত্রাঘাত হবেই, প্লাস ওকে জনসমক্ষে হত্যা করতে হবে। কতটা ভয়ঙ্কর শাস্তি চিন্তা করে। এই শাস্তিটা আপনাকে এখন একাকে দিতে পারবেন? প্রশ্নই আসে না। জনসমক্ষে দিতে হবে, মানুষ যেন দেখে, মানুষ যেন বোঝে, মানুষ যেন জানে যে এই যে জিনা করেছে শাস্তিটা পাচ্ছে, আমিও করলে আমারও শাস্তি আছে, ঠিক না?
আজকে এই শাস্তি বাস্তবায়ন নাই বলেই আজকে আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আমাদের স্ত্রী কেউ নিরাপদ নয়, ঠিক না বলে? কেউ নিরাপদ নয়। আজকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিলেন, তোমাদের স্ত্রীরা, বোনেরা, তোমাদের কোনো মহিলা বাড়ি থেকে একাকে বের হতে পারবে না, প্রতিটা পুরুষ তার সঙ্গ দেবে। আর আমরা আমাদের মহিলাদেরকে ছেড়ে দিচ্ছি, যাও তোমার মার্কেট করো। মার্কেটে গিয়ে দোকানদার যখন বলে, আপা, ভাবি, আপনার যে লাগবে না, অস্থির লাগবে, মহিলা বলে, আরে ভাই, আপনি যেভাবে প্রশংসা করেন, বাড়িতে যার সাথে সংসার করি বেটা আমার দিকে তাকাই দেখে না, ঠিক কিনা বলে? ভালোবাসা থাকবে? হ্যাঁ, আপনি যদি সাথে যান, আপনার বউয়ের সাথে এরকম আচরণ করতে পারবে? এরকম ভালোবাসা দেখাতে পারবে? ঠাসায় বুক বরাবর একটা লাথি মেরে দিবেন, ঠিক না বলে? আমি কি ভুল বলছি? তো এই যে একাকী নারীরা যখন বের হবে, তাহলে তার ভয়ের কারণ আছে না নাই? ভয়ের কারণ আছে না নাই? দেখেন দেখেন আল্লাহ রাসূলের সাহাবী এরকম সামনে বসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিষয়ে তাদেরকে কথা বলছেন। পর্দার বিষয়ে কথা বলতে গিয়ে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। দেখেন, কোনো মানুষ যদি ইসলামের পথে যুদ্ধে যায় এবং যুদ্ধ থেকে সে যদি পলায়ন করে, পালিয়ে আসে, ফিরে আসে যুদ্ধ না করে, এটার শাস্তি অনেক ভয়াবহ। তাকে ডাইরেক্ট মুনাফিক বলা হয়েছে, এর শাস্তি অনেক ভয়াবহ। এরকম প্রেক্ষাপট থেকেও এই পর্দার বিধানটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, ইন্নী উরিদু আন উখরিজাত জাইশি কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিয়ত করেছি অমুক দলের সাথে আল্লাহর পথে জিহাদে যাব। কি করবে? আল্লাহর পথে জিহাদে যাব, আমি নিয়ত করেছি। আল্লাহ রাসূল বলছে, ভালো কথা, যাও। সাহাবী এবার বলছেন, ওয়ামরাতি তুরিদুল হাজ্জা, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। হঠাৎ বাড়িতে এসে শুনি আমার স্ত্রী হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, এখন আমি কি করব? আমি যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখেছি, ওই দলে বলেছে আমি তোমাদের সাথে ইসলামের পথে যুদ্ধে যাব, কিন্তু হঠাৎ বাড়িতে এসে দেখি আমার স্ত্রী হজে যাওয়ার নিয়ত করেছে। আপনার বিধান, আপনি তো বলেছেন তোমাদের স্ত্রীদেরকে একাকী কোথাও যেতে দিবা না। তো এখন আমার স্ত্রী যে হজে যাবে, আমি না গেলে তো, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, তার সাথে কেউ যাবে না, কারণ তার সাথে আর যেই যাবে সেই মাহারাম। তো একজন হারাম ব্যক্তির সাথে যাওয়ার কোনো প্রয়োজন আছে? এখন আমার করণীয় কি? স্ত্রী নিয়ত করেছে হজে যাবে, আমি নাম লিখেছি নিয়ত করেছি যুদ্ধে যাবে, এখন আমার করণীয় কি? আমি কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা খুরুজা মাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার স্ত্রীর সাথে যাও। সুবহানাল্লাহ, তুমি কি করো? তোমার স্ত্রীর সাথে যাও। যুদ্ধে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ দেখেন। ইসলামের জন্য যুদ্ধ করা পৃথিবীর সমস্ত কাজের থেকে শ্রেষ্ঠ। ইসলামের জন্য যুদ্ধ করা পৃথিবীর সমস্ত কাজের থেকেও কি শ্রেষ্ঠ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার যুদ্ধে যাওয়ার থেকেও বেশি দরকার তোমার স্ত্রীকে সঙ্গ দেওয়া, তোমার দায়িত্বে থাকা মহিলাকে সঙ্গ দেওয়া। আর আমরা আমাদের মহিলাদেরকে নিশ্চিন্তে একাকী পাঠাই, দেবরের সাথে পাঠাই কলেজে, ঠিক কিনা?